সূর্যি মধ্য গগনে ওঠার আগে সব শস্য তোকে আলাদা আলাদা করে দিতে হবে। এত ধীরে কাজ করলে হবে না, হাতে একদম সময় নেই। সূর্য মধ্য গগনে পৌঁছালো বলে। কে কে কাঁদে এমন করে? কে আবার? ওই দেখো পিঁপড়েগুলো কাঁদছে, ওই দেখো পিঁপড়ের দল। পিঁপড়েগুলো? আমি পিঁপড়েদের কান্না কেমন করে শুনতে পাচ্ছি? এখানে সবকিছুতেই জাদু আছে গো রাজকন্যা। পতঙ্গ হোক বা পশু, পশু হোক বা শিশু, সবাই সবার কথা বুঝতে পারে। কি করছো কি তুমি? সরে আসো। তুমি ওদেরকে ওভাবে মারছো কেন? তুমি শুনতে পাচ্ছ না ওরা কাঁদছে? হচ্ছে তুমি নিজের কথা ভাবো। সময় মতো কাইনা শেষ করতে পারলে বুড়ি ওদের মতো তোমাকে পিষে মারবে। খবরদার বলছি কিন্তু, তুমি ওদের মারবে না। তবে রে লাঠি মারত দেখি চটি। আমাকে নামাও এখান থেকে, বাঁচাও। এ কি, এ কোন রূপে আপনাকে দেখছি রানীমা? খোকস রানী জটিলা এখন এই রূপনগর রাজ্যের অধিপতি। আরো অনেক কিছু দেখা বাকি আছে রাজবৈদ্য। এসব ছাড়ো, তুমি বলো কি দেখছিলে ওদিকে? এমন করে ভয় পেয়ে গেলে যেন মনে হলো চুরি করে ধরা পড়ে গেছো। এই রে, জটিলা কি সব বুঝে গেল? ও যদি বুঝে যায় তাহলে তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সত্যি করে বলো রাজবৈদ্য, কোনো চালাকি করছো না তো? আগে আপনার রাজত্বে আপনার সাথে চালাকি করবে এমন মাথা কজনের আছে? তাজা বলেছ রাজবৈদ্য। খোকস রানী জটিলার সামনে মাথা তুলে দাঁড়ানোর সাহস কারোর নেই। কিন্তু যতই হোক মানুষ তো, এই মানুষ জাতটাকে না আমি ঠিক বিশ্বাস করে উঠতে পারি না। যাই হোক, তুমি এখানে কি করছো সেটা বললে না তো? আগে আমি তো তার অপেক্ষাতেই বসে আছি। কোথায় সে? লতা, কে কে কি অবস্থা হয়েছে? জটিলা, কি করেছো তুমি ওর সাথে? আমার মেয়ের এই অবস্থা হলো কি করে?
কতক্ষণ ঝুলবে? লাঠি ছাড়লে তোমার মাথায় ঠকাস আর তুমিও ধপাস। এই গুড়গুড়ে, রাজকন্যাকে এরকম কষ্ট দিচ্ছিস কেন? ছাড় ওনাকে। তুই চুপ কর। ও আমাকে পিমড়ে মারতে দিল না কেন? ওরে বাবা রে, ছাড় রে আমাকে। ওরে বাবা, গোলে গায়ে জ্বলে গেল রে, আর করবো না রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, আরে বাবা রে, ওরে বাবা রে। বেশ হয়েছে, তোর এমনই শাস্তি দরকার। না না, তুমি ওকে এভাবে বলো না। ও এমনিতেই অনেক শাস্তি পেয়েছে। এই যে শুনছো, এভাবে তুমি কিন্তু আর কাউকে কষ্ট দিও না, বুঝলে? ও পিঁপড়ের দল, এবার ওকে ছেড়ে দাও গো। ও নিজের ভুল বুঝতে পেরেছে। ঠিক আছে, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো, তাই তোমার কথাই এবারের মতো ছেড়ে দিচ্ছি। আর তুমি একদম চিন্তা করো না, ধান গম ডাল সব আলাদা হয়ে যাবে। এই না, এইটা ওর পরীক্ষা। তোমরা কি করছো? দাঁড়াও, আমি এক্ষুনি গুনগুনে বুড়িকে ডেকে আনছি। তোমরা কি করছো? দাঁড়াও। হে কি, আমি তো ঘুরে ফিরে সেই একই জায়গায় ফিরে আসছি। তাহলে তাহলে রাজকন্যা কোন দিকে গেলেন? এ কি, সব পাখির দল, পিঁপড়ের দল ব্যস্ত হয়ে একই দিকে কোথায় যাচ্ছে? এটা কি কোনো ইঙ্গিত? না, আমিও ওদের পিছু পিছু গিয়ে দেখি। ও বনের পাখি, কোথায় সব? এসো দেখি। রাজকন্যা, তোমার বড্ড দয়ার শরীর, তুমি দয়াময়ী মা, সেই জন্যই ওরা তোমাকে এত সাহায্য করছে। তুমি মনকে শক্ত রাখো, তুমি সব পরীক্ষায় উত্তীর্ণ হবে। আমারও তো সেটাই আশা, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে এবার আমি নিশ্চয়ই রূপনগরে যেতে পারবো। লতা, মা আমার, মা আমাকে চিনতে পারছিস মা? আমি তোর বাবা, আমি চিনতে পারছিস মা? এই লতা, এই কি অবস্থা হয়েছে তোর? এই মা, আমার দিকে তাকা, আমি তোর বাবা। কি করে চিনবে রাজবৈদ্য? তোমার আদরের মেয়ে লতা এখন আমার অনুচর, আমার অধীনে, আমার হাতের পুতুল।
ওকে এখন আমি যা বলবো ও তাই শুনবে। তোমার মেয়েকে ফিরে পেয়েও তুমি ফিরে পাবে না রাজবৈদ্য। না না, অন্যায় অন্যায় খোকসানি। আমি 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 তোমাকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস, এই বিশ্বাস শব্দটা না তোমার সাথে বড় বেমানান। তোমার সর্বনাশ হবে জটিলা, তোমার সর্বনাশ হবে। আমি তোমার জন্য এত বড় অন্যায় করলাম, আর তুমি তুমি সেই বাবার থেকে মেয়েকে কেড়ে নিলে। হ্যাঁ, একদিন তোমার সর্বনাশ হবে, আমার অভিশাপ লাগবে। তুমি শেষ হয়ে যাবে জটিলা, তুমি শেষ হয়ে যাবে রাক্ষস রানী, তুমি শেষ হয়ে যাবে। অভিশাপ? রাজবৈদ্য, তুমি আমায় অভিশাপ দিলে? যে নিজে দুনিয়ার অভিশাপ, তাকে কিনা রাজবৈদ্য অভিশাপ দিল। তাহলে দেখো এবার জটিলার ক্ষমতা। লতা, রানী জটিলার জয় হোক। আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ, বিষাণকেতু, ওই মূর্খ প্রতাপ আর কুমারদেব, ওদের ওপর না আমি ঠিক ভরসা করে উঠতে পারছি না। রাজকুমারী রূপমতীর বস্ত্রখণ্ড ধরো, যাও ওকে যেখান থেকে হোক খুঁজে বের করো। দেখো 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 দেখো, মেয়েটার ছল ছাতুরি করার চেষ্টা করছি, সততার নাম মাত্র নেই। এ বাবা, সব আলাদা করে দিয়েছে। এ কিন্তু নিজে একা করেনি, নিজ্ঞাত ওই পিঁপড়ে আর ওই পাখির সাহায্য করেছে। ও বুড়িমা, বুড়িমা, তুমি তো আমায় বলেছিলে বলো যে সূর্য মধ্য গগনে ওঠার সঙ্গে সঙ্গে আমাকে এই পুরো কাজটা শেষ করে ফেলতে হবে। আমি করে ফেলেছি, কিন্তু তুমি তো আমাকে একবারও বলনি যে কিভাবে করতে হবে। এখন তুমি যদি আমার উপর রাগ করো তাহলে কিন্তু কথার খেলাপ হবে। আওয়াজটা ওদিক থেকে আসছে না? ওটা আবার কি? দেখতে তো লাউয়ের মতন লাগছে, কিন্তু এত বড় লাউ?
এটা আবার কি? যাই থাকুক, পাখি আর পিঁপড়ের দল এদিকে গেছে, আমাকেও এদিকেই যেতে হবে। জানতেই হবে আমাকে ওই দিকে কি আছে। ওরে বাবারে, কি ছুঁড়ে লাগলো, কি আছে এখানে? দেখো মেয়ে, রে এ আমার কার গর্জন শুনছি? ও বাবা, এ তো হিংস্র জন্তুরের ডাক। এই রম্বু, গুড়গুড়ে যা তো, বাইরে কে গর্জন করছে দেখ তো। ও বুড়িমা, এই রাজকন্যা। ছাড় তো, তুই নিজেরটা দেখ। বুড়িমার কথা না শুনলে জানিস তো কি হবে। ও বুড়িমা, বুড়িমা দেখো, আমি কিন্তু তোমার কথা রেখেছি, এখন কিন্তু তোমায় আমার কথা রাখতে হবে। এত তাড়া কিসের? পরীক্ষায় যখন উত্তীর্ণ হয়েছিস তখন তোকে তো একটা উপহার দিতেই হবে। চল আমার সঙ্গে চল, বাকি কথা পরে হবে। যাক, তার মানে বুড়িমা আমায় আর কিছুক্ষণের মধ্যে রূপনগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দেবে। যাওয়াচ্ছি তারা, শুধু বুদ্ধি দিয়ে ধান গম ডাল আলাদা করলে তার আমায় জয় করতে পারবি না। এবার দেখি তোর কত ক্ষমতা। আর আসছি গো, আসছি, দাঁড়াও। এ কি জাদু পদ্মার ও পারে কারা? সত্যিই তো, বাইরের লোক এখানে এলো কি করে? আমাদের একটা কিছু করতে হবে, বুঝলি লম্বু?
তিনটে লাউ, একটা সোনার, একটা রূপোর আর একটা সবজি। কি করবো গো এগুলো দিয়ে? আরে নিয়ে নে, এর মধ্যে থেকে যেটা তোর ভালো লাগে সেটাই তুলে নে, এটাই তোর উপহার। লোভী মানুষের দল, লোভে দু চোখ চকচক করে উঠছে, তাই না? কর কর, লোভ কর। বাইরের মানুষজন সব লোভী তো তোদের কাল। যেই তুই লোভ করে সোনার লাউ ধরবি, অমনি তুই সেই লাউতে বন্দি হয়ে যাবি। সোনার লাউ ধর, আমার সঙ্গে চালাকি করা বেরিয়ে যাবে। ওকে, ওই লাউটা তুললি যে বাড়া? ও মা, লাউ তো সবজি। আমি সোনার লাউ, রূপোর লাউ নিয়ে কি করবো বলো তো? ও কোনো কাজে আসবে না আমার। আমার সোনার রূপা চাই না গো। তুমি উপহার দেবে বললে, তাই কিছু না নিলে তোমার তো অশ্রদ্ধা করা হয়। তোমার মান রাখতেই আমি এই সবজি লাউটা নিলাম। ওরে মূর্খ, সোনার লাউ, রূপোর লাউয়ের দাম কত জানিস? তুই কি ভাবছিস এসব সাধারণ জিনিস? আমার জাদুর ছোঁয়া আছে ওতে। নে নে, এখনো সময় আছে, বদলে নে। না গো বুড়িমা, না। এই জাদুর লাউ আমি ছুঁয়েও দেখবো না। ওসব জাদু তোমাদের বিষয়, আমি ওগুলো দিয়ে কি করব বলো তো? কি চাস তুই বল দেখি আমাকে, খোলসা করে বল। বলছি তো, আমি শুধু আমার রাজ্যে ফিরতে চাই।